এর প্রশ্ন বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 4284 ও 34। যদি একটি সংখ্যা 204 হয়, অন্য সংখ্যাটি কত? বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 4284 ও 34। তাই যদি একটি সংখ্যা 204 হয়, অন্য সংখ্যাটি কত? অন্য সংখ্যাটি কত? তাহলে এখানে এটার যেটা দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যাদের গুণফল। একটি সংখ্যা যদি x ধরি, xই ধরলাম, আর একটা সংখ্যা হচ্ছে 204 সমান 4284 ইন্টু 34, বা x সমান 4284 ইন্টু 34 বাই 204। এটা কাটবো, 34 4 দিয়ে কাটবো, 4 5 20, 4 × 4, তারপর দেখো 4 × 4 0, 4 7 28, 4 × 4। তারপর এটা 50 দুগুণে 102, 21 ইন্টু 34, বা x সমান 21 ইন্টু 34 হবে কত হবে? সমান হবে 714। এটা হচ্ছে উত্তর হবে অপশন এ, 714। বলছে 2 দাগের প্রশ্ন যে শিবার কাছে তার সহপাঠীদের জন্য 24টি চকলেট, 36টি বিস্কুট ও 60টি আইসক্রিম রয়েছে। সে প্রতিটি জিনিস সহপাঠীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চায়। সর্বাধিক কতজন সহপাঠী সেখানে উপস্থিত থাকলে সে কোনো জিনিস সংরক্ষণ না করে সম্পূর্ণভাবে বিতরণ করে দিতে পারবে? আরেকবার পড়ছি, যে শিবার কাছে তার সহপাঠীদের জন্য 24টি চকলেট, 36টি বিস্কুট ও 60টি আইসক্রিম রয়েছে। সে প্রতিটি জিনিস সহপাঠীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চায়। সর্বাধিক কতজন সহপাঠী সেখানে উপস্থিত থাকলে সে কোনো জিনিস সংরক্ষণ না করে সম্পূর্ণভাবে বিতরণ করে দিতে পারে। তাহলে এই তিনটে সংখ্যাকে 24, 36 আর 60-এর গসাগু বের করতে হবে। তাহলে লিখব প্রথম 24, তারপরে হচ্ছে 36, তারপরে 60। প্রথমে 3 দিয়ে, 3 × 5 = 36, তারপরে 3 × 8 = 24, 3 × 8 = 24, 3 × 12 = 36, 3 × 20 = 60। তারপরে যাবে 2 দিয়ে, 2 × 4 = 8, 2 × 6 = 12, 2 × 10, আবার 2 দিয়ে, 2 × 2 = 4, 2 × 3 = 6, 2 × 5 = 10। তাহলে হয় গসাগু লিখব, অতএব গসাগু সমান 3 × 2 × 2 সমান হবে 12। অতএব উত্তর হবে অপশন সি, 12। সে 12 জনের কাছে সমানভাবে ভাগ করে দিতে পারবে। 3 দাগের প্রশ্ন বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে
5 বাদ দিলে বিয়োগফল 36, 48, 21, 28 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। আবার বলছি যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বাদ দিলে বিয়োগফল 36, 48, 21, 28 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে এই চারটি সংখ্যার লসাগু হচ্ছে লসাগু, সেখান থেকে 5 বিয়োগ করলে উত্তরটা পেয়ে যাব। তাহলে লসাগু করবো 36, 48, 21 আর 28। প্রথমে 3 দিয়ে করবো, 3 12 36, 3 16 3 48, 3 7 21 আর 28 তো যাবে না। তারপরে 7 দিয়ে, 12 যাবে না, 16 যাবে না, 7 থেকে 7, 7 4 28। তারপরে 2 দিয়ে, 2 6 12, 2 8 16, 1 তো একই, 2 2 4। আবার 2 দিয়ে, 2 3 6, 2 4 8, 2 1 2 দিলে অতএব লসাগু সমান 3 গুণিত 7 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 4, এগুলোকে গুণ করলে হবে 1008। এটা হচ্ছে এর লসাগু। এই লসাগু থেকে আবার 5 বিয়োগ দিতে বলেছে 5 বাদ দিলে তাহলে হবে 1008 থেকে 5 বাদ হবে 1003। এটা হচ্ছে উত্তর হবে অপশন সি 1003। 4 দাগের প্রশ্ন বলছি যে বৃহত্তম সংখ্যা দ্বারা 66, 110, 165 বিভাজ্য সেটি নির্ণয় করুন। আবার বলছি যে বৃহত্তম সংখ্যা দ্বারা 66, 110 ও 165 বিভাজ্য সেটি নির্ণয় করুন। তাহলে এই তিনটা সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। নির্ণয় করব 66, 110 আর 165। প্রথম যাবে 11 দিয়ে, 11 6 66, 11 10 110 আর হচ্ছে 11 15 আর তো যাবে না। তাহলে অতএব গসাগু সমান 11। গসাগু সমান 11। তাহলে 11 দ্বারা 11 হচ্ছে বৃহত্তম সংখ্যা, যা দিয়ে এই তিনটা সংখ্যাকে ভাগ করা যাবে। উত্তর হচ্ছে অপশন বি 11। 5 দাগের প্রশ্ন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 37, 72, 121 ও 177 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। আবার বলছি যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 37, 72, 121 ও 177 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে প্রথমে আমি এই দুটোকে বিয়োগ করব। প্রথমে বিয়োগ করব 72 মাইনাস 37 সমান হবে 35। তারপর হচ্ছে 121 মাইনাস 72, 121 মাইনাস 72 সমান হবে 49। তারপরে হচ্ছে 177 মাইনাস 121, 177 মাইনাস 121 সমান হবে 56 হবে 56। এই 56 এই তিনটা সংখ্যাকে গসাগু করতে হবে। এই তিনটা সংখ্যার গসাগু বের করতে হবে। তাহলে এখানে বের করব 35, 49 আর 56। প্রথমে 7 দিয়ে, 7 5 35, 7 7 49,
সাত আটে 56, আর যাবে না, তাহলে দিব অতএব গসাগু সমান 7, গসাগু সমান 7, অতএব উত্তর 7ই হবে। অতএব উত্তর হবে অপশন ডি 7।